এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর হিস্ট্রি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 জানুয়ারি 2022। বন্ধুরা, জানুয়ারি 2022-এ তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুল থেকে দেয়া হবে সেই অ্যাক্টিভিটি টাস্কের 100% নির্ভুল উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। আজকের বিষয় ইতিহাস। ইতিহাস বিষয়ের সম্পূর্ণ নির্ভুল উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। তোমরা ঝটপট খাতা কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি ইতিহাস বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক উত্তর সহ। তাহলে দেখে নেওয়া যাক উত্তরগুলি। প্রথমে দেখে নেওয়া 1-এর ক। এখানে দেখো প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। 4টি শূন্যস্থান 4 মার্ক, মোট 20 মার্কের কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রত্যেকটি বিষয়ে 20 মার্ক। ক, সোম প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। খ, বেঙ্গল গেজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। গ, মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল 1911 খ্রিস্টাব্দে। ঘ, জীবনের ঝরাপাতা হলো একটি স্মৃতি সাহিত্য। এবার দেখো ঠিক ভুল নির্ণয় করো, এখানেও 4 মার্ক আছে, ঠিক আছে। ক, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়। ভুল, এটি হবে অর্থনৈতিক ইতিহাস চর্চার বিষয়। খ, সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে। ঠিক। গ, সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে। ঠিক। ঘ, দেখে নাও। ঘ, সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর জোর দেয়। ঠিক। এবার দেখো স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। সোম প্রকাশ, উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। বঙ্গদর্শন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 70 বৎসর, উত্তর বিপিন চন্দ্র পাল। জীবন স্মৃতি, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আবার বলি, সোম প্রকাশ, উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। বঙ্গদর্শন, উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 70 বৎসর, উত্তর বিপিন চন্দ্র পাল। জীবন স্মৃতি, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন আছে, 2 করে 4 দুগুণে 8, তাহলে মোট 20 মার্কের প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে প্রশ্নগুলো আগে দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আছে, তারপর উত্তরগুলো দেখে নেবে তোমরা। 4-এর কথায় সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? খ, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী? গ, ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহেরুর? ঘ, ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? এইবার দেখে নাও উত্তরগুলি। 4-এর ক, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? তাহলে উত্তর দেখে নাও। সাময়িক পত্রের সঙ্গে সংবাদপত্রের পার্থক্য। সাময়িক পত্র এবং সংবাদপত্রের বৈশিষ্ট্যগুলি থেকে মূল পার্থক্যের যে দিকগুলি উঠে আসে তা হলো: 1, সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা, কিন্তু সংবাদপত্র দৈনিক বা প্রত্যহ প্রকাশিত পত্রিকা। 2, সাময়িক পত্র প্রকাশিত হয় দামি কাগজে, কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয়ে থাকে তুলনামূলক সস্তা কাগজে। সংবাদপত্র প্রকাশিত হয়ে থাকে তুলনামূলক সস্তা দামের কাগজে। 3, সাময়িক পত্র বাঁধাই আকারে থাকে, কিন্তু সংবাদপত্র বাঁধাই আকারে থাকে না, তা বাঁধাইহীন আকারে প্রকাশিত হয়। এবার দেখে নাও 4-এর ক,
স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী? স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব উত্তর দেখে নাও তাহলে। এক, বৃহত্তর পরিসরে ইতিহাস রচনা করতে গিয়ে এমন অনেক বিষয় থাকে যা ইতিহাসে উপেক্ষিত থেকে যায়। স্থানীয় ইতিহাস চর্চার মধ্যে দিয়ে সেই ফাঁক পূর্ণ করা সম্ভব। দেখে নাও। দুই, স্থানীয় ইতিহাস চর্চার মধ্য দিয়ে আমরা আঞ্চলিক লোক পরম্পরা, শিল্প স্থাপত্যের বিকাশ, আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি রূপরেখা পাই। এছাড়া তিন, দেখে নাও। স্থানীয় ইতিহাস জাতীয় ইতিহাসের ধারাকে আরও শক্তিশালী ও বলিষ্ঠ করে তোলে। স্থানীয় ইতিহাসের মূল কথাই হলো স্টার্ট হিস্ট্রি অ্যাট ইয়োর ডোর, অর্থাৎ তোমার বাড়ির দরজা থেকেই ইতিহাসের শুরু। চারের গ, ইন্দিরাকে চিঠি কি উদ্দেশ্যে ছিল? ইন্দিরাকে চিঠি কি উদ্দেশ্যে ছিল নেহেরুর? তাহলে উত্তর দেখে নাও। আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হিসেবে নিঃসন্দেহে ব্যক্তিগত চিঠিপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরূপ একটি ব্যক্তিগত চিঠিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। দেখো, এই চিঠি লেখার উদ্দেশ্য, ইন্দিরাকে যে নেহেরু চিঠি লিখেছিল সেই চিঠি লেখার উদ্দেশ্য বুদ্ধি কিভাবে মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে চতুর ও শক্তিশালী করে তুলল, কিভাবে ধর্মবিশ্বাসের প্রচলন হলো, অর্থবহ শব্দ উচ্চারণের মাধ্যমে কিভাবে ভাষার উদ্ভব হলো, প্রাচীনকালে কিভাবে সমাজ সভ্যতা রাজতন্ত্র রাষ্ট্রের প্রতিষ্ঠিত হলো প্রভৃতি সহজভাবে তিনি ইন্দিরা গান্ধীকে এই পত্রের মাধ্যমে তুলে ধরেন। জওহরলাল নেহেরুর চিঠিগুলির সাহিত্যিক মূল্য অপরিসীম। ভারতবর্ষের ঔপনিবেশিক শাসন, ভারতের সভ্যতার অগ্রগতি, আর্যদের আগমন, রামায়ণ ও মহাভারতের আদর্শ, শক্তিশালী রাজবংশ প্রতিষ্ঠা প্রভৃতি নানা বিষয় এই চিঠিপত্রে স্থান পেয়েছে, যা এই চিঠির গুরুত্বকে অমূল্য করেছে। ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? উত্তর দেখে নাও। আধুনিক ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা যায়। এগুলি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড বা অন্য কিছু হতে পারে, যা ফটোগ্রাফিতে হয়ে ওঠে প্রামাণ্য বিষয়। গুরুত্ব দেখো। এক, ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে। দুই, দেখে নাও। প্রচলিত তথ্য বা ঘটনার সত্যতা ফটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে। তবে ফটোগ্রাফকে পুরোপুরি নির্ভরযোগ্য উপাদান বলে ঐতিহাসিকরা মনে করেন না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি